সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বেলের পানার রেসিপিটা দেখাবো। বেলের পানার জন্য প্রথমে বেলটাকে ফাটিয়ে নিয়েই বেলের ভেতরের শাঁসটাকে কুড়ে বের করে নেওয়া হচ্ছে। গরমের দিনে আমরা যেমন আম পান্না খাই, আমের শরবত, আম পান্না অর্থাৎ আমের শরবতই এক প্রকার বলা যায়, ঠিক সেই রকমভাবে বেলের পানা বা বেলের শরবত যে যা খুশি বলতে পারেন। সেই জন্যই এখানে বেলের শাঁসটা বের করা হচ্ছে। দুটো বেলকে ফাটিয়ে তার ভেতরে শাঁসটাকে বের করে বাটির মধ্যে রাখার পর সেটাকে জল দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। এই পৃথিবীতে অস্তিত্ব আছে এমন সমস্ত জীবকুল, কি প্রাণী কি উদ্ভিদ, সবাই নিজের বংশবিস্তার করতে চায়। এই বংশবিস্তারের জন্যই বেল গাছও তার বীজগুলোকে শাঁসের মধ্যে কত সুরক্ষিতভাবে যত্ন করে রাখে। কিন্তু এই বীজগুলো আমাদের খাবারের সময় মুখে পড়লে তো আর খেতে ভালো লাগবে না, তাই জল দিয়ে চটকানোর সঙ্গে সঙ্গে এই বেল গাছের বীজগুলোকেও, ফলের মধ্যে যেগুলো খুব ভালোভাবে যত্ন করে রেখেছে সেগুলোকেও আমাদের ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এখানে সেটাই করা হচ্ছে। বেলের শাঁসটাকে জলের সঙ্গে মেশানোর সঙ্গে সঙ্গেই তার বীজগুলোকেও তার থেকে আলাদা করা হচ্ছে। এইভাবে বীজগুলোকে বেলের শাঁস থেকে আলাদা করে করে একটা বাটির মধ্যে রাখা হলো। আলাদা একটা পাত্রে যে বীজগুলোকে তুলে রাখা হয়েছিল সেই বীজের সঙ্গেও যে বেলের শাঁসের অংশটা আছে সেটাকেও নিয়ে নেওয়া হলো। এই পদটা আমার মা বানাচ্ছে। এখানে যে দেখছেন এটা আমার মা বানাচ্ছে, সেই জন্য বেলের শাঁসের যতটা অংশ নেওয়া যায়, বীজের গায়ে লেগে থাকা অংশগুলোও ছাড়বেন না, সেটাও নেবেন। এইভাবেই এই পদটা বানানো হচ্ছে। এই রেসিপির 80% কাজ হয়ে গেল। এটাই এই রেসিপির সবথেকে বড় কাজ, বেলের পাল্পটা বের করা। এরপর এর সঙ্গে গুড় মেশানো হচ্ছে। পরিমাণ মতো গুড় মিশিয়ে তার সঙ্গে একটু চাট মশলা, একটু সামান্য লবণ, একটু লেবুর রস, ব্যাস তাহলেই তৈরি। বেলের পানা খাওয়ার জন্য একদম প্রস্তুত। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা বাড়িতে বানান এবং খান। অবশ্যই জানাবেন কিন্তু খেতে কেমন লাগলো। এখন তো রোজার মাস, রোজা চলছে, ইফতারের টাইম। আজকে আমাদের ইফতারে বেলের পানা হয়েছিল। এর সঙ্গে আরও নানা রকমের উপকরণ হয়েছিল, যেমন এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে সরু চাকলি, কিছুটা গোলা রুটির মতো। ইফতারির জন্য নানা রকমের ফল কেটে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে আদা কুচি নুন দিয়ে রাখা আছে। এই নুন দিয়ে যে আদা খাওয়ার পদ্ধতি, সারাদিন খালি পেটে থাকার পর এই নুন আদাটা আমাদের পিত্তি নাশ করতে সাহায্য করে। রোজার মাসে ইফতারের সময় কিছু না কিছু ভাজা আমরা খেয়েই থাকি। যেমন আজকে আমাদের হয়েছে কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল, পেঁয়াজ, লঙ্কা, বেসন দিয়ে মাখিয়ে তেলে ভাজা। কখনো মোছার চপ, কখনো থোড়ের কাবাব, কখনো গিমে শাকের পেঁয়াজি, কখনো কুমড়োর বেগুনি, কখনো বেগুনির বেগুনি, নানা রকমের ভাজাভুজির পদ লেগেই থাকে। আমি এরপর কয়েকটা ভাজাভুজি এরকমই যা ইফতারের সঙ্গে খাওয়া হয় রেসিপি এর পরপর আপনাদেরকে দেখাবো। কেমন লাগলো আমাকে জানাবেন। কুমড়ো ফুলের পেঁয়াজিগুলো এখানে ভেজে নেওয়া হচ্ছে। আর অন্য দিনে বানানো হয়েছিল থোড়ের, মোছার, সেগুলো ছোট ছোট ক্লিপ এখানে দিলাম। এইভাবেই আমরা আজ ইফতার করলাম।